এশিয়া কাপে আজ আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ। ভারত আসরে অপরাজিত দল আর বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ খুশ মেজাজে। টাইগার কোচ ফিল সিমন্স মনে করেন ভারতকে হারানো অসম্ভব কিছু না। আর ভারতের সহকারী কোচ রায়ান ট্রেন্ট ড্রেসকার্ট টাইগারদের সমীহ করলেন। দুবাই থেকে শুভদেব নাথের রিপোর্টে বিস্তারিত। পাশাপাশি দুই দেশ, জাতীয় সঙ্গীতের রচয়িতাও একজনই, কিন্তু মাঠে দু দলের পার্থক্য বিস্তর। তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেটে 22 গজে লুকিয়ে থাকে আসল রহস্য। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে টাইগারদের টানা দুদিন দুই ম্যাচ, সে কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করেনি তারা। হেড কোচ ফিল সিমন্স জানালেন এমনভাবে খেলা কঠিন। টানা দুদিন টি-20 কিংবা ওয়ানডে খেলা খুবই কঠিন। এটা ভালো কোনো বিষয় না। মানুষ যেমনটা ভাবে কাজটা তার চেয়েও কঠিন। আসরে এখন পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া। বোলিং এর পাশাপাশি ব্যাটাররাও ব্যবধান গড়ে দিচ্ছে। তবে টাইগার কোচ জানালেন তারা ভারতকে হারানোর সক্ষমতা রাখে। সব দলই ভারতকে হারাতে পারে। তারা আগে কি করেছে সেটি খুব কাজে আসে না। ম্যাচের দিন 3.5 ঘন্টা কি হলো সেটি দেখার বিষয়। ভারত দল এদিন দুবাই একাডেমি মাঠে অনুশীলন সেরেছে। ফ্লাড লাইটের নিচে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস। ভারতের সহকারী কোচ রায়ান ট্রেন্ট ড্রেসকার্ট বাংলাদেশকে সমীহ করলেন। পাকিস্তানের বিপক্ষে ভালো খেলেছি আমরা, তবে টি-20তে কোনো কিছু আগে থেকে বলা কঠিন। বাংলাদেশও এই টুর্নামেন্টে ভালো খেলছে, একটি উপভোগ্য ম্যাচই হবে। সবশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কায় ভারতকে হারিয়েছিল টিম বাংলাদেশ। টি-20তে আর মাত্র একটি উইকেট পেলেই সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শ করবেন মুস্তাফিজুর রহমান। ভারতীয়দের কাছে মুস্তাফিজ যেন একটি আতঙ্কের নাম। এর আগেও একাধিকবার দেখা গিয়েছে, এবার তার উপরই চোখ থাকবে টিম ইন্ডিয়ার। শুভদেব নাথ, নিউজ 24, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।